হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তা আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। এটা ছোট্ট না, এটা একটু লং ভিডিও হবে। তা আমি এখানে চলে এসেছি রামনবমীর পুজোতে, রাম মন্দিরে। তো এখানে আমি হঠাৎ এসে দেখি এখানে বাসন্তী পুজোও হচ্ছে। তো তোমাদেরকে সবটা দেখাবো, চলো তোমরা দেখতে থাকতো কেমন হয়েছে আমার এই ব্লগটা। তা আমি এখানে প্রথমে রাম মন্দিরে ঢুকে গেলাম। তো এখানে চারপাশটা দেখে নাও। আর এই যে এখানে হচ্ছে বাসন্তী পুজো। আমি তো জানতাম না যে এখানে বাসন্তী পুজো হয় বা হবে। আমি হঠাৎ করে দেখছি এখানে বাসন্তী পুজো হচ্ছে। তো প্রথমে আমি মন্দিরে উঠে গেলাম, মন্দিরের ভিতরে গিয়ে ভোগগুলো দিয়ে আসলাম। এই যে চলে গেলাম, তোমরা দেখতে থাকো। এবার ঠাকুরটা দেখো, রাম লক্ষ্মণ আর সীতা আর বজরংবলী আছে। তো আমি এখানে আসতে চেয়েছি অনেক দিনই হলো, তা আসা হয়নি। তো আমি আজ আসলাম। এখানে সাইডে রয়েছে গণেশ ঠাকুর আর রয়েছে ওখানে সাইডে সরস্বতী। আর এই যে চলে এলাম বাসন্তী মায়ের পুজোতে এখানে। তো এখানে আমি আমার ছোট ছেলে প্রণাম করছি, বড় ছেলেকে আমরা ধরে আছি, ও প্রণাম করে নেবে এবার। এখানে ও প্রণাম করে নিল। হঠাৎ করে এখানে দেখছি পুজো, তো আমার খুব ভালো লাগলো, আমার খুশি। মানে সত্যি বলতে আমি কখনোই দেখিনি বাসন্তী পুজো, আমি আজ প্রথম দেখলাম। আর আমার খুব 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 ভালো লাগলো যে আমি মায়ের পুজোতে উপস্থিতি হতে পারলাম, না জেনেও আমি মানে পুজোটা দেখতে পেলাম। খুব ভালো লাগলো আমার। এখানে পুজো চলছে, সবাই দেখতে থাকো কেমন হচ্ছে পুজোটা। তো আমি এখানে আরতির সময় ছিলাম না, তো এখানে আরতি নিতে গেলাম, নিয়ে নিলাম একটু। আর বাচ্চাগুলোর জন্য নিয়ে আসলাম, বাচ্চাগুলোর মাথায় একটু আরতি দেবো বলে। তো কেমন লাগছে আমার ব্লগটা তোমরা বলবে। আমি মুর্শিদাবাদ থেকে আমি ঝুমা বলছি। তোমরা কে কোথা থেকে দেখছো আমার ব্লগ, আমার ভিডিও কে কোথা থেকে দেখো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানাতে একদম ভুলবে না। তো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। উপোস তো করেই ছিলাম, তা আমি ভাবছি এবার আমি একটু অঞ্জলি দিয়ে নিই। তো এখানে আমি অঞ্জলিটাও দিয়ে নেব, তোমরা দেখতে থাকো। দেখো আমি অঞ্জলি দেব। তো আমার ভিডিও আশা করি ভালো লাগবে তোমাদের। এই আমি এখানে দাঁড়িয়ে গেলাম অঞ্জলির জন্য। এবার ফুল দিয়ে দেবে আমাদেরকে অঞ্জলি দেওয়ার জন্য। এখানে মন্ত্র পাঠ হচ্ছে, সেটা মিউট করে রেখেছি। খুব মানে শব্দ হচ্ছিল, ওই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। গঙ্গার জল ছিটিয়ে দিল এখানে পুরোহিত মশাই। তো আমাদেরকে এবার ফুল দিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা মানে মন্ত্র বলছি অঞ্জলির। তোমরা কে কোথায় থেকে বাসন্তী পুজো দেখতে গেছো অবশ্যই কিন্তু বলবে। কে কে গেছো বাসন্তী পুজো দেখতে? আমি তো কখনোই দেখিনি, এই প্রথমবার। দেখতে থাকো তোমরা। মোটামুটি ভালোই লাগবে। হঠাৎ করে চলে গেছি। সকালবেলা বোন ফোন করেছিল, আজকে পুজো করবি, উপোস করে থাকবি। ঠিক আছে, হঠাৎ করে চলে গেলাম। তো এখানে অঞ্জলির ফুল মায়ের পায়ে দিয়ে দিলাম। তো এবার এখানে প্রণাম মন্ত্র বলা হচ্ছে। তা এখানে প্রণাম মন্ত্র বলছি আমরা, পুরোহিত মশাই বলছে। তো এখানে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেল। এবার এখানে কয়টা ফুলগুলো কেউ নিচে ফেলেছে, তো আমি সরিয়ে দিলাম হাত দিয়ে। তো সামনে একজন প্রণাম করছিল, ওর প্রণাম করা হবে, তারপরে তখন আমি প্রণাম করব। এবার আমি প্রণাম করছি, আমার গায়ে পা ঠেকেছিল সে দিদি ভাইয়ের, তার জন্য আমাকে প্রণাম করলো। কিন্তু ঠাকুরের সামনে প্রণাম করতে হয় না, যেটা শুনেছি। অতটা বলতে পারবো না, অতটাও জ্ঞান নেই আমার ভেতরে। যদি ভুল করে থাকি আমি সরি সবাইকে। তা আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেল। ভাবতে পারিনি মায়ের আমি অঞ্জলি দেব।
তো এখানে দেখতে পাচ্ছ বজরংবলী ঠাকুর আছে। এখানে বজরংবলীর পায়ে আমি প্রণাম করে নিচ্ছি। জয় বজরংবলী। এই যে বজরংবলীর মন্দিরটা, রাম মন্দিরটা পুরোটাই তোমরা একটু দেখে নাও। এখানে এই যে রাম বাবু, আমাদের রাম বাবা এখানে। তো সবাই যদি ভালো লাগে আমার এই ব্লগটা, অবশ্যই আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের কোনো ভিডিওতে তোমাদের সামনে চলে আসছি। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।